الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم হ্যালো, একটা জরুরি এলাকা ভাড়া করার সময় নেই। মনোহরি দোকান কঠোরভাবে নিষিদ্ধ। নিষিদ্ধ মানে নিষিদ্ধ, বন্ধ থাকিবে। কোনো দোকান যদি গিয়ে দেখি খোলা থাকে তাহলে আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। তাই বলছি ভাই, দোকান মনোহরি দোকান কঠোরভাবে নিষিদ্ধ, বন্ধ থাকিবে। কাল সকাল 6টা থেকে খুলবে। দীর্ঘ 10 বছর আমি ধর্ম নিয়ে গবেষণা করছি। এখনো সঠিক ধর্ম কোনটি আমি বুঝতে পারলাম না। এমন একটি ধর্ম আমি চাই যে ধর্মে জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু নিয়ম থাকবে। পৃথিবীতে তো দেখলাম অনেক ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সনাতন ধর্ম, শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরো অনেক ধর্ম, নতুন এবং পুরানো সব মিলিয়ে প্রায় 4000 ধর্ম রয়েছে। কোনো ধর্মের মধ্যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নেই। প্রায় সবই ধর্ম গবেষণা করলাম, পেলাম না সঠিকটা। একটি ধর্ম বাকি আছে, সেটি হলো ইসলাম ধর্ম। এই ধর্মটি গবেষণা করেই তবেই আমি বাড়ি ফিরব। যাই, বেরিয়ে পড়ি। অনেকক্ষণ হাঁটলাম, একটু বিশ্রাম নিতে হবে। ওইখানে একটি বসার জায়গা আছে, ওইখানে একটু বসি। খুব জল তেষ্টা পেয়েছে, একটু জলপান করে নি। এমন একটি ধর্ম আমি চাই যে ধর্মে জলপান করার নিয়ম থাকবে। শুধু নিয়ম নয়, সেই নিয়মের সাথে বিজ্ঞানের মিল থাকবে। পান করেই ফেলি। কি শান্তি, ঘুম এসে যাচ্ছে। ওই একটি বইটি এনে পড়ি, অনেক ভালো লাগে বই পড়তে। لا يمسه إلا المطهرون
যায়, বইটি নিয়ে যায়। لا يمسه إلا المطهرون কি আশ্চর্য, এই আওয়াজ তো এই বই থেকে আসছে, কিন্তু কি বলছে আমি বুঝতে পারছি না। এ তো মহা পেরেশানিতে পড়ে গেলাম। ওই সামনে একটি ভদ্রলোককে দেখতে পাচ্ছি, যাই থানার কাছে যাই, মনে হচ্ছে উনি একটু পেরেশানিতে আছে। এই যে ভাই, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পেরেশানিতে আছেন। হ্যাঁ ভাই, আমি একটু পেরেশানিতে পড়ে গেলাম। আপনার পেরেশানির কারণটা কি যদি বলতেন তাহলে খুব খুশি হতাম এবং সমাধান করার চেষ্টা করতাম। এখনই শুনুন তাহলে। আমি একজন ধর্ম গবেষক, অর্থাৎ ধর্ম নিয়ে গবেষণা করি। আমি বাড়ি থেকে বেরোলাম সঠিক ধর্ম গবেষণা করতে। এখানে এসে একটি বই দেখতে পেলাম। বইটি পড়ার জন্য নিতে গেলাম, কিন্তু কি আজব বই! স্পর্শ করার আগেই আমার উদ্দেশ্যে কি যেন বলছে, কিন্তু কি বলছে আমি বুঝতে পারছি না। দেখি চলো, বইটা নাও দেখি। لا يمسه إلا المطهرون দেখলে তো ভাই, এই কথাটি বলছে। ও আচ্ছা, বুঝলাম। শুনুন, বলছে আমাকে অপবিত্র অবস্থায় স্পর্শ করো না। তাহলে ভাই, এই বইকে পড়তে গেলে কি করতে হবে? আমাকে নয়, এই বইকে জিজ্ঞাসা করো, এই বই উত্তর করে দেবে। হে বই, তোমাকে পড়তে গেলে কি করতে হবে? يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين হে মুমিনগণ, তোমরা যখন ঘুম থেকে উঠবে নামাজের জন্য, তখন নিজের চেহারা হাত কুনি পর্যন্ত ধৌত করে নেবে এবং মাথা সমূহ মাসাজ করবে এবং পায়ের টাকনি পর্যন্ত ধৌত করবে, অর্থাৎ তোমরা ওযু করো। হে বই, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? بل هو قرآن مجيد في لوح محفوظ এটি অতি সম্মানিত কুরআন, যা লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিল। হে কুরআন, তোমাকে কে পাঠিয়েছে? تنزيلا ممن خلق الأرض والسماوات العلى আমাকে নাযিল করেছেন তিনি, যিনি এই সুউচ্চ আকাশ ও জমিন সৃষ্টি করেছেন। আমাকে সেই আল্লাহ তাআলা আমার দুনিয়াতে নাযিল করেছেন। হে কুরআন, তুমি কিভাবে দুনিয়াতে এলে? نزل به الروح الأمين জিবরাইল আমাকে এনেছে। হে কুরআন, তুমি কার কাছে এসেছো? وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم ঈমান আনা সেই জিনিসের উপরে যা নাযিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। হে কুরআন, মুহাম্মদ তিনি কে? وما محمد إلا رسول মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর ও রাসূল। এই নবীর পরে কি আর কোনো নবী আসবে? ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين না, এটাই হলেন শেষ নবী, এনার পরে আর কোনো নবী আসবে না। হে কুরআন, তোমাকে কেন পাঠানো হয়েছে? হে কুরআন, তোমাকে কেন পাঠানো
لتخرج الناس من الظلمات إلى النور মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। হে কুরআন, তুমি কখন মানে কোন মাসে এসেছো? شهر رمضان الذي أنزل فيه القرآن আমি পবিত্র রমজান মাসে এসেছি। হে কুরআন, তুমি দিনের বেলা এসেছো নাকি রাতের বেলা? إنا أنزلناه في ليلة القدر আমি লাইলাতুল কদরের রাতে এসেছি। হে কুরআন, তুমি যা বলছো সব সত্য বলছো? ذلك الكتاب لا ريب فيه হ্যাঁ, আমি সব সত্য বলছি, আমার মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ নেই। হে কুরআন, তাহলে তুমি বলো সত্য ধর্ম কোনটা, যার মধ্যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে? إن الدين عند الله الإسلام ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, সঠিক ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর দেয়া ধর্ম। সত্যি আমি সঠিক ধর্ম খুঁজে পেলাম, তাই সবার সামনে সাক্ষ্য রেখে বলছি, এবং আমি আমার সমস্ত মুসলমান ভাই ও বোনেদেরকে বলছি, শুকরিয়া আল্লাহর, যিনি আমাদেরকে সেই সত্য ও পবিত্র ধর্মে জন্মগ্রহণ করিয়েছেন। আমাদের গবেষণা করতে হয়নি সেই সত্য ও পবিত্র ধর্মে, যেই ধর্মে নিয়মের মধ্যে বিজ্ঞান লুকিয়ে রয়েছে, কিন্তু সেই ধর্মকেই আমরা মানতে নারাজ। হে মুসলিম ভাই, তুমি নামাজ পড়ছো না, নামাজকে নিয়ে গবেষণা করে দেখো, নামাজের মধ্যে শরীরের কত উপকার রয়েছে। হে নারী, পর্দা করা তোমার ভালো লাগে না, চিন্তা করে দেখো, নামি দামি জিনিসগুলি প্যাকিং করা থাকে আর কম দামি জিনিসগুলি রাস্তার ফুটপাতে খোলামেলাভাবে বিক্রি হয়। হে যুবক, দাড়ি তোমার ভালো লাগে না, চিন্তা করে দেখো, শরীরের মধ্যে যত কম অস্ত্র ব্যবহার করবে তার মধ্যে তত উপকার রয়েছে। হে মুসলিম ভাই, তুমি রোজা রাখছো না, রোজাকে নিয়ে গবেষণা করে দেখো, রোজার মধ্যে শরীরের কত উপকার রয়েছে। সুতরাং ইসলামের প্রতিটি নিয়মের মধ্যে আমরা উপকার পাবো, তাই সবাই ইসলাম মেনে চলবো ইনশাআল্লাহ।